পঞ্চম নম্বর সাধারণ ক্ষমার জন্য নিজেকে প্রস্তুত করা। পঞ্চম নম্বর হলো সাধারণ ক্ষমার জন্য নিজেকে কি করা ভাই? প্রস্তুত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতকাউ মিনান নাস ওয়া যালিকা কুল্লু লাইলা। আল্লাহ তাআলা এই রমজান মাসে প্রত্যেক এই রাতে অসংখ্য বনি আদমকে আল্লাহ তাআলা কি করেন? এই ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ তাআলা অসংখ্য বনি আদমকে ক্ষমা করে দেন। তাহলে আমাকেও কান্নাকাটি করে তওবা ইস্তেগফার করে আমলের মাধ্যমে শিরিক বিদআত থেকে মুক্ত থেকে আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলা যে হাজার হাজার বান্দাদেরকে মাফ করে দিবেন, আমিও যেন তাদের দলভুক্ত হতে পারি, সেই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। সুতরাং কয় কারণে আল্লাহ লক্ষ লক্ষ বনি আদমকে ক্ষমা করে দেন, কয় কারণে ক্ষমা করেন না, সে বিষয়ে আমাদের জানতে হবে না? আমি কি সেই দলের মধ্যে আছি কি না? যাদেরকে ক্ষমা করতেছে সেই দলে আছি, নাকি যাদেরকে ক্ষমা করতেছে না সেই দলে আছি, সেটা আমাদেরকে জানতে হবে না ভাই? আমরা সবে বরাত আলোচনা করেছিলাম দুই কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন না, যেই পর্যন্ত না তওবা করেন, তওবা নাসুহা করেন। কয় কারণে ভাই? দুই কারণে। প্রথম নম্বর হলো আল্লাহ তাআলা তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন, সোমবারে জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলেন। ওয়া ইয়াউমাল খামিস, সপ্তাহে আল্লাহ তাআলা সপ্তাহে কয়বার জান্নাতের দরজা খুলেন? দুইবার। রমজান মাস ব্যতীত অন্য সময়, এই জন্য তো সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয় আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইয়ান। তাহলে এই সোমবার বৃহস্পতিবারে আল্লাহ তাআলা আম ক্ষমা ঘোষণা করেন, প্রত্যেক বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। তবে যারা আল্লাহর সাথে শিরিক করে, আমরা বলেছিলাম কথায় শিরিক, কাজে শিরিক, বিশ্বাসে শিরিক, আমলে শিরিক, যারা এই ধরনের শিরিক করে আল্লাহ তাআলা এই সোমবার বৃহস্পতিবার শবে বরাত, শবে কদর, রমজান মাস, এই সমস্ত গুরুত্বপূর্ণ দিবস এবং রাতগুলোতে যারা আল্লাহর সাথে শরিক করবে, তওবা ব্যতীত আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করবেন না। সুতরাং এই যে রমজান মাস আসতেছে, আমরা যে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের তালিকায় যদি নিজেদের নামকে যদি ইনক্লুড করতে চাই, আমাদের মধ্যে যদি শিরিক থাকে, সেই শিরিক থেকে আমাদেরকে কি হতে হবে ভাই? মুক্ত হতে হবে। দ্বিতীয় নম্বর হলো ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো যাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, যাদের মধ্যে তার ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, প্রতিবেশীর সাথে তার পরস্পর কি রয়েছে ভাই? হিংসা বিদ্বেষ, দ্বন্দ্ব রয়েছে। এখন আমরা নতুন করে আবার দেখতেছি, নতুন করে হিংসা বিদ্বেষ রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতেছি। এটা কখনো কাম্য নয়। যারা হিংসা বিদ্বেষ পোষণ করবে, লালন করবে, শবে বরাত, শবে কদর, লাইলাতুল কদর থেকে শুরু করে আপনার এই গুরুত্বপূর্ণ আরাফাত দিবস থেকে শুরু করে সোমবার বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ দিবস এবং রাতগুলো তো আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করবেন না। তাহলে কয়টা কারণে? দুইটা কারণে। আল্লাহ তাআলা যে লক্ষ লক্ষ বনি আদমকে ক্ষমা করবেন না, এই ক্ষমা করে দিবেন, যাদেরকে ক্ষমা করবেন না, কয় কারণে ক্ষমা করবেন না ভাই? দুই কারণে। কি কি? আল্লাহর সাথে যারা শরিক করবে, শিরিক মানে যারা আল্লাহর সাথে কি করবে? শরিক করবে। আমরা সহজেই শিরিক গুনাহ করি না, তবে প্রত্যেকের মনের মধ্যে কম আর বেশি হিংসা বিদ্বেষ আছে কি নাই ভাই? আছে। এই বিষয়টার বিষয়ে আমাদেরকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দার আমল যখন আল্লাহর দরবারে সোমবার বৃহস্পতিবারে উপস্থাপন করা হয়, তখন আল্লাহ তাআলা বলেন যে উনজুরু হাযাইনি হাত্তা ইয়াসলিহা। এই কথা তিনি তিনবার বলেন, উনজুর হাযাইনি হাত্তা ইয়াসলিহা, উনজুর হাযাইনি হাত্তা ইয়াসলিহা। এই আমার ফেরেশতারা, তোমরা এই দুইজন বান্দাকে তাদের আমলনামাগুলোকে স্টপ রাখো, এখন কোনো ধরনের ডিসিশন হবে না, যেই পর্যন্ত না তারা পরস্পর সংশোধন করে নেয়, মিটমাট না করে, এই পর্যন্ত তাদের আমলনামা আল্লাহর দরবারে কি হবে না ভাই? কবুল হবে না। সুতরাং আমরা যদি রমজান মাসে আল্লাহ কোটি কোটি বনি আদমকে যে ক্ষমা করে দিবে, সেই ক্ষমা প্রাপ্ত বান্দাদের তালিকায় যদি আমাদের নামকে ইনক্লুড করতে চায়, আমাদেরকে কয়টা কাজ থেকে বিরত থাকতে হবে? দুইটা কাজ থেকে। কি কি ভাই? শিরিক এবং আরেকটা কি? হিংসা বিদ্বেষ। এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই রমজান মাসে তিনি মিম্বরের প্রথম থাকে উঠে বললেন, আমিন বললেন, রগিমান ফুরাজুলিন মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থাকে উঠে আমিন বললেন, দ্বিতীয় থাকে উঠে আমিন বললেন, তৃতীয় থাকে উঠে আমিন বললেন। খুতবা শেষ করার পরে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, আমরা দেখেছি আপনি কোনো কারণ ছাড়া সিঁড়িতে ওঠার সময় আপনি আমিন 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 তিনবার বললেন, কেন বললেন? তখন তিনি বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, যেই জিবরাইল আলাইহিস সালাম তিনটা কারণে বদদোয়া করলেন। তাহলে আমি প্রত্যেকটা জিবরাইল আলাইহিস সালামের বদদোয়াকে সাপোর্ট করি। আমি বলেছি আমিন আমিন, হে আল্লাহ তুমি জিবরাইলের বদদোয়া কবুল করো। এখন আমরা একটু হিসাব নিকাশ করব, এই তিন বদদোয়ার মধ্যে আমি আর আপনি আছে কিনা?
প্রথম নম্বর হলো মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যদি কারো সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকে উচ্চারণ করা হয়, যেমন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হবে, যদি একজন আল্লাহর বান্দা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, জিবরাইল আলাইহিস সালাম বললেন তো তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, আল্লাহ তুমি এই জিবরাইলের বদদুয়া কবুল করো। এখন আমরা কি এই তালিকায় যদি থাকি আমরা সংশোধন হয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই আসবে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলবো। অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে চুমু খায়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যদি কোনো আল্লাহর বান্দা করে এটা ওনার উপর, এগুলা নিয়ে আমরা যেগুলোর কোনো ভিত্তি নেই ইখতিলাফ করতে আমরা চাই না। তবে আমরা কোনটা বলবো ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। দ্বিতীয় নম্বর হলো মান আদরাকা আহাদা আবওয়াইহি আও কালাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ ফাকুলতু আমিন। একটু খেয়াল করবো আমরা, গুরুত্বপূর্ণ জায়গা, এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি জীবিত অবস্থায় পিতামাতা দুইজনের একজন অথবা দুইজনকে জীবিত অবস্থায় পেয়েছে, তাদের সেবা করে, তাদের সাথে সুন্দর আচরণ করে, তারা যদি তাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে নিজেদেরকে জান্নাতি বানাতে না পারে, জিবরাইল আলাইহিস সালাম তাদের জন্য বদদুয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এখন ভাই নিজেরা চিন্তা করেন, যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছে অথবা যাদের পিতামাতা জীবিত আছে একজন অথবা দুইজন, আপনারা তাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে আপনাদেরকে নিজেদেরকে জান্নাতি বানাইতে পারছেন কিনা? যদি জান্নাতে বানাতে না পারেন তাহলে এই গুরুত্বপূর্ণ রাত দিবসগুলো তো আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন না। এই যে শবে বরাতে যে সমস্ত ব্যক্তির দোয়া কবুল করে না, মুশরিক, হিংসুক, পিতামাতার অবাধ্যচারী আছে, মদ পানকারী আছে, হত্যাকারী আছে, আরও কিছু আছে। তবে গুরুত্বপূর্ণ হলো এই কয়েকটা বিষয় হলো গুরুত্বপূর্ণ, বেশি ডেঞ্জারাস হলো। তাহলে দ্বিতীয় নম্বর কি ভাই? পিতামাতাকে পেয়ে যারা পিতামাতা সেবা করার মাধ্যমে নিজেদেরকে জান্নাতি করতে পারে নাই, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন না ভাই? বদদুয়া করেছেন, বদদুয়া করেছেন। গতকালই আমি এই ফেসবুকে মনে হয় একটা ভিডিও দেখেছি, এই 13 বছর মনে হয় সম্ভবত, পিতা অভিমান করে বাড়ি থেকে চলে গেছেন, কোনোভাবে ধরে আনছেন, কোনোভাবেই সন্তানেরা তাকে ঘরে রাখতে পারতেছে না, তারা হাতাহাতি দিয়ে ফেলছে পুত্র সন্তান, দেখেছি বয়স্ক মানুষ। তাহলে নিশ্চয়ই ওনার সাথে এত খারাপ আচরণ করা হয়েছে, এত জুলুম করা হয়েছে যে সে ঘরে থাকতে চাচ্ছে না, তার মন খারাপ হয়ে গেছে, তিতা করে ফেলেছে। এই জন্য আমাদের যদি এই ধরনের আচরণ হয়ে থাকে বা জান্নাতে যদি যেতে চান, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চান, রসুলের যদি সুপারিশ যদি পেতে চান, আপনি পিতামাতার কাছে যান। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত বলেছেন, বহু হাদিস আছে, সেগুলো নিয়ে আলোচনা করার এই মুহূর্তে সময় নেই। পিতামাতার কদমের তলে কি বলেছেন? পায়ের নিচে, পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাতের কথা বলেছেন। হাদিসে বলেছেন ওইন জলামাহু ওইন জলামাহু ওইন জলামাহু। অনেক সময় পিতামাতা না বুঝে সন্তানের উপর জুলুম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, তোমার উপর জুলুম করলো, তোমার উপর জুলুম করলো, তোমার উপর জুলুম করলো, তুমি তারপরও তাদের সাথে চোখ উঁচু করে, মাথা উঁচু করে কথা বলতে পারবে না। তবে তারা পিতামাতা বলি, তারা খোদা নন। তারা যদি জুলুম করে, অন্যায় করে, হিসাবুহু আলাল্লাহ ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তাদের হিসাব কোথায় হবে? আল্লাহর দরবারে হবে। আমি আর আপনি তাদের বিচার করতে পারবো না ভাই। নিজেদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করে যদি তাদের সাথে ভালো আচরণ করে যেতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর আমাদের এই আলোচনার বিষয়, যেই ব্যক্তি রমজান মাস পেল, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, রমজান মাসের মতো এত বরকতপূর্ণ মাস পাওয়ার পরও যে ব্যক্তি কান্নাকাটি করার মাধ্যমে, তওবার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তার অতীতের গুনাহ মাফ করাতে পারে নাই, জিবরাইল আলাইহিস সালাম তার মতো হতভাগার জন্য জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থনে বলেছেন আমিন বলেছেন। আল্লাহ তুমি কবুল করো, এই বদদুয়া কি করো? কবুল করো। ভাই দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলতেছেন বদদুয়া কবুল করার জন্য বলতেছেন, এখন আপনি যদি চান ভালো কাজ না করে, আপনার গুনাহ যদি ক্ষমা যদি না করান, তাহলে রাসূলের বদদুয়ার আপনি শামিল হবেন। আর রাসূল যদি আপনার প্রতি রাজি না থাকে, আপনার জন্য সুপারিশ করবে না? মনে হয় করবে, আপনাদের কথা মনে হচ্ছে করবে। সুপারিশ করবে? করবে না। সুতরাং এখানে অনেক সেন্সিটিভ বিষয়। দেখেন, আপনি ইবাদত করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বদদুয়া করেছেন। যদি বদদুয়া না করতে একটা কথা ছিল, আমি ইবাদত করতে পারি না, ঠিক আছে, আমি গুনাহ ক্ষমা করাতে পারি না, ঠিক আছে, তবে মনে করতে হবে যদি না পারি তো রাসূল আমাদের জন্য কি করতেছেন ভাই?
বদদোয়া করতেছেন। এই জন্য রসুলের বদদোয়া থেকে বাঁচার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, রসুলের শাফাআত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই রমজান মাসে বেশি বেশি কী করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। নিজেই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এরপর হলো 7 নম্বর, রোজার মাসালা মাসাইল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেহেতু রমজান অনেক সেন্সিটিভ, রোজা অনেক সেন্সিটিভ একটা ইবাদত, কোন কারণে রোজা ভাঙবে, কোন কারণে রোজা মাকরুহ হবে, এই বিষয়গুলো আমরা জানবো। রোজা সংক্রান্ত মাসালা মাসাইলগুলো আমরা জানবো। এখানেও আমাদের এখানে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব হবে ইনশাআল্লাহ। এই জুমার নামাজের পরে হোক অথবা জুমার আলোচনার আগে হোক আমরা এই ধরনের আয়োজন করব। আপনারা যদি আমাদেরকে সময় দেন আমরা করবো ইনশাআল্লাহ। তারপরে এরপর 8 নম্বর হলো বিগত রমজান মাসের যেই ত্রুটি বিচ্যুতি প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। কেন আমার জীবনে 40টা রমজান চলে গেছে, আমি কেন রমজান মাসকে ভালোভাবে কাটাতে পারি নাই? কেন আমি ইবাদত করতে পারি নাই? কেন কোরআন খতম দিতে পারি নাই? কেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই? কেন আমি দান সদকা করতে পারি নাই? কোন কারণে, কোন বাধার কারণে, কোন প্রতিবন্ধকতার কারণে আমি আল্লাহকে রাজি করতে পারি নাই? সেই কারণগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। সেই কারণগুলো চিহ্নিত করে এখান থেকে সেই কারণগুলো আমাদেরকে রিমুভ করতে হবে। যদি আমরা সেটা যদি পারি ভাই, তাহলে আমরা কি করতে পারবো? এই রমজানটাকে আমরা কাজে লাগাতে পারবো। আপনি কোন খাবার কারণে আপনার গ্যাস্ট্রিক হচ্ছে সেই বিষয় যখন আপনি জানবেন, সেটা থেকে যখন আপনি বিরত থাকবেন, তাহলে আপনি গ্যাস্ট্রিক থেকে বাঁচবেন। ঠিক আছে না ভাই? এই ধরনের বিভিন্ন ধরনের বিষয় হয়ে থাকে। সুতরাং কোন কারণে আমি রমজান মাসকে কাজে লাগাতে পারতেছি না? কি আমার মোবাইল ডিভাইসের কারণে, আমার ফেসবুকের কারণে, আমার ইউটিউবের কারণে, আমার এই আজে বাজে ফ্রেন্ড সার্কেলের কারণে কি আমি এই রমজান মাসের ইবাদত করতে পারতেছি না? এই কারণগুলো খুঁজে বের করতে হবে। যদি ফেসবুকের কারণে হয়, ফেসবুক আমার জন্য 1 মাসের জন্য আমাকে কি করতে হবে ভাই? বাদ দিতে হবে। আল্লাহকে যদি চান, আল্লাহর জন্য যদি আপনি ফেসবুক যদি বিসর্জন দিতে না পারেন, মোবাইল যদি বিসর্জন দিতে না পারেন, আপনি কিভাবে জান্নাতে হবেন ভাই? আপনি কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন? আপনার কাছে যদি ফেসবুক বেশি হয়, আপনার কাছে যদি মোবাইল যদি বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে আল্লাহর চেয়ে, তাহলে তো আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আল্লাহকে পাওয়ার জন্য আমার যা কিছু করণীয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার যা কিছু প্রয়োজনে আমি কি করে আমার জান কোরবানি করে দিব, এইভাবে যদি আপনি যদি সিদ্ধান্ত নিতে না পারেন, কখনো আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। প্রিয় হাজরিন, এই জন্য বলছিলাম এই ইবাদতের ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো আমাদেরকে চিহ্নিত করে সেই প্রতিবন্ধকতাগুলো আমাদেরকে বা কী করতে হবে? রিমুভ করার জন্য চেষ্টা করতে হবে, দূর করার জন্য চেষ্টা করতে হবে। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। পূর্ব প্রস্তুতি হিসাবে এখন থেকে আমাদের আমল করা শুরু করতে হবে। এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। নফল রোজা এখন থেকে শুরু করা, তাহাজ্জুদ নামাজ এখন থেকে শুরু করা, একটু একটু করে কোরআন তেলাওয়াত অর্থসহ এখন থেকে শুরু করার জন্য আমাদের এখন থেকে আমরা যখন চেষ্টা করব, তাহলে রমজান মাসে আমরা পরিপূর্ণভাবে ইবাদত করতে পারবো, নাহলে আমরা পারবো না। এখানে অনেক কোরআন আছে, হাদিস আছে, সেদিকে যাচ্ছি না। এরপরে সারাদিনের পরিকল্পনা, 24 ঘন্টার পরিকল্পনার জন্য আমাদের একটা রুটিন করতে হবে। আপনার রমজান মাসে অফিস খোলা থাকতে পারে, অফিস খোলা থাকুক, আপনার এদিকে হাত চলবে এই কাজের মধ্যে, কিন্তু আপনার জিকির, আপনার জিহ্বা বন্ধ থাকবে না, এদিকে কাজ চলবে, আপনি এখানে জিকির করতেই থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা থেকে কয়টায় আপনি অফিসে যাবেন, অফিস থেকে এসে আপনি কি করবেন, কখন কোরআন তেলাওয়াত করবেন, কখন তাসবিহ তাহলিল করবেন, কখন তাহাজ্জুদ নামাজ পড়বেন, কখন ভালো কাজ করবেন, এইগুলা একটা কি থাকতে হবে ভাই? রুটিন থাকতে হবে। যারা ভালো ছাত্র, আপনারা যারা এখানে বয়স্ক আছেন, অনেকে স্কুল কলেজে লেখাপড়া করেছেন, ছাত্র জীবনে আপনাদেরও পার্সোনাল রুটিন ছিল। শিক্ষা প্রতিষ্ঠানের রুটিন ব্যতীত নিজেদের পার্সোনাল রুটিন ছিল। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের টাইমটা আমি কিভাবে কাজে লাগাবো, ঠিক কিনা ভাই? এই রমজান মাসের জন্য যদি আমরা একটা রুটিন করে নিতে পারি, তাহলে আমাদের এই রমজান মাসটাকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারবো। এরপরে রমজানের চাঁদ অনুসন্ধান করা। রমজানের চাঁদ কী করা? অনুসন্ধান করা। রমজান মাস যখন আসবে, রমজানের চাঁদ আমাদেরকে দেখতে হবে। দুঃখজনক বিষয় হলো সত্য, আমরা রমজানের চাঁদ দেখি ফেসবুকে, সবাই মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে বসে থাকি, কখন কে গুজব ছড়াচ্ছে
সেটা আমরা দেখি। আমরা চেষ্টা করব আকাশ মেঘাচ্ছন্ন হলেও চেষ্টা করব বাহিরে অন্তত পক্ষে বের হয়ে ছাদের উপরে, আবার বেশি ছাদের উপরে গেলে ওখানে বিদ্যুতের শর্ট হওয়ার সম্ভাবনা আছে। খোলা মাঠে গিয়ে সম্ভব যতটুকু সম্ভব আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার জন্য চেষ্টা করব। আমরা যদি দেখতে পারিও সওয়াব পাবো, দেখতে না পাইলেও আমরা কী পাবো? সওয়াব পাবো। যারা দেখতে পাবে তারা বলে আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, বলে আমরা এই দোয়াটা কী করব? পড়ব। সর্বশেষ পয়েন্ট আমরা দোয়া করব আল্লাহকে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি যদি রহমত দেন, আপনি যদি দয়া করেন, আমি ইবাদত করতে পারবো। আমার ক্ষমতার বলে, শক্তির বলে, আমার জ্ঞানের বলে আমি কখনো ইবাদত করতে পারবো না। এই ধরনের হলে যারা ইয়াং, তরুণ, যুবক, তারা তো আর বেশি ইবাদত করতে পারতো। ক্ষমতার বলে কি সম্ভব? আল্লাহর থেকে রহমত প্রাপ্ত হতে হবে ভাই। এই যে যারা মুরব্বী, আপনারা যারা অনেক আগে চলে আসছেন, আর যারা তরুণ তারা এখনও আসে নাই, রাস্তায় গাড়ে গল্প গুজব করতেছে, তাহলে তাদের উপর আল্লাহর রহমত হয় নাই। এই জন্য সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তুমি যদি রহমত করো, তুমি যদি দয়া করো, তাহলে আমি ইবাদত করতে পারবো, আর না হলে আমি ইবাদত করতে পারবো না। সুতরাং আমি যেন ইবাদত করতে পারি, তুমি আমার প্রতি সেই রকম করুণা করো, দয়া করো, ইহসান করো। এইভাবে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, আল্লাহর কাছে দোয়া করব। এইগুলো যদি আমরা করতে পারি ভাই, আল্লাহ তাআলা আমাদের এই 2025 সালে রমজান মাসটাকে আমরা ভিন্নভাবে আমরা কি করতে পারবো? কাজে লাগাতে পারবো। এই রমজান মাসটাকে কাজে লাগিয়ে আমরা হয়তো নিজেদেরকে জান্নাতি করে নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস কাজে লাগিয়ে সবাইকে যেন আমরা জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।